বলছে আমার 4টা 5টা বিয়ে হয়েছে। আমি বলছি যে হ্যাঁ আমার 10টা হয়েছে। হ্যাঁ 10টা যেহেতু হয়েছে, 10টা স্বামী আমার বলবো না যে ও বলছে যে আমি সবার ঘর থেকে নাকি এরকম করে টাকা পয়সা নিয়ে চলে আসছি, সব ঘর বাইঙ্গা চুইরা। হ্যাঁ তাহলে কোন স্বামীরা বলছে যে ওনার ঘর থেকে আমি টাকা পয়সা নিয়ে চলে আসছি? হ্যাঁ এখন বিয়ে আমার হয়েছে ঠিক আছে, কিন্তু এটা দুর্নাম যে কি কেন এতগুলো বিয়ে হইলো বা কি, কিন্তু আমি তো কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি নাই। যে কোনো কারণে তো একটা সংসার ভাঙে, যেন যেরকম ও আমার ফাঁসাইছে, আমি তো ওর বিয়ে করি নাই। ওর তো আমি মানে নিজের ইচ্ছায় কিছু করি না, ও তো আমার ভয় দেখাইছি, ভয় বৃদ্ধি দেখাই এরকম বিয়ে করছে। ও তো এখন কত কথাই বলবো, কেউ কেউ যে মানে বিয়ে হয়েছে 2 মাস পুরোপুরি হয় নাই, এর মধ্যে বোরে ওর ও মানে জেল খাইতেছে সারা জীবন। হ্যাঁ ও কি এত বোধাই যে না আমার সব কিছু দিয়া দিব এই 2 মাসের মধ্যে? আর 2 মাস তো হয়ও নাই, সব কিছু ও দিব আমারে। ও বলছে যে না আমারে ও ফাঁসাইছে, আমার কাছে রেকর্ডিংগুলো আছে, আপনারা ভাইয়া শুনলেন যে না আমি ওর কাছ থেকে কিছু আনছি কিনা, তাইলে বুঝতে পারবেন রেকর্ডিংটা শুনলে আমি যে চইলাইলে যাই আমার ফাঁসাইব। আর যে স্টামটা দেখবেন ওই যে একটা নীল যে দাকি থাকে না সরকারিভাবে যদি সিল, ওটার মধ্যে সিলটা আসেনি টিপসই আমাদের দা কলমে জোর করে আমার এখানে কলম দিয়ে আঁকাই হে পড়ে এটা দিয়ে আমার স্টামে সই নিছে। মানে এভাবে টিপসই দেয় না, কলম দিয়া কি হয়? এটা কি ওই ঘটনার পরে? বিয়ের আগে নিচ্ছে আমার কাছ থেকে, মানে বলছে এটা কোর্ট কাবিন হইব। কোর্ট কাবিন কি হয়েছিল না কাজী ডেকে বিয়ে হয়েছে? কাজীর অফিসে বিয়ে হয়েছে। বলছে যে আমাদের বিয়েটা মনে হয় বৃহস্পতিবার হয়েছে, বলছে যে শুক্র শনি 2 দিন সরকারি বন্ধ থাকে না, ওটা রবিবার দিন কোর্ট খোলে, রবিবার দিন কোর্টের থেকে এই করে নিয়ে আসবো। জানোয়ার জল্লাদ না, ওর মিথ্যা কথা বলতে একটু সময় লাগে না। ও যেগুলো বলছে সবগুলো মিথ্যা, একটাও যদি সত্য হইতো। ও আমার কাছ থেকে এসে আমি যে সই নিছে, আবার আরও কজনের সই নিছে, ওর একজন লোক ছিল বাবুল। হ্যাঁ তারপর আমাদের মানুষের কাছ থেকেও নিছে, কিন্তু বিয়ের সময় আর আম্মু ছিল না, আমার আম্মু রাজি ছিল না এই বিয়ে। এখন ওই যে বলবো যে ওই যে এটা মনে করবো সবাই যেন আমি সত্যিই টাকা নিয়ে এসছি, যে স্টামটা এই যে আপনারাই দেখেন, এতদিন বলছে 10 লাখ টাকা নিয়ে এসছি না, এখন আবার নতুন করে শুনতেছি 18 লাখ না 19 লাখ টাকা নিয়ে এসছি। হ্যাঁ তারপর যখন সাংবাদিক ওই বাসায় যাইতো, দোকানে যাইতো, ওনাদের দোকানে তো দেখতো মাল উঠাতে পারতো না, উনি মানুষের কাছ থেকে সাহায্য চাইতো, সরকারের কাছ থেকে সাহায্য চাইতো। সাংবাদিক গেল 1 মাস, আমিও আয়া পড়ছি এই 1 মাস পর, এই 1 মাসের মধ্যে কি 18-19 লাখ টাকা আইসা পড়ে। ও তো যে সরকার থেকে 5 লাখ টাকা পাইছে, এই 5 মাস আমার লগে পরিচয়, মানে ওই যখন বের হয়েছে 4-5 মাস পরে হ্যাঁ পরিচয় হয়েছে। তাহলে এতদিন কেউ খায় নাই, রুম ভাড়া দেয় নাই, ও ফুর্তি করে নাই, টাকা পয়সা ভাঙে নাই? এটা আপনারা আমারে বলেন।